আমাদের সকলের সুস্থ থাকবার জন্য সুষম খাবার কিন্তু খুবই জরুরি। আমাদের এক একজনের শারীরিক গঠন এক এক রকম হওয়ার কারণে আমাদের খাদ্য চাহিদাও হয় ভিন্ন। যারা বেশি কাজ করেন তাদের সবার জন্য ভিটামিন, ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ বেশি দরকার হয়। তাছাড়াও সবজি, মাছ, দুধ, ফল বেশি করে খেতে হবে। এমনকি চর্বিযুক্ত এবং তেলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। খাওয়া দাওয়া করার সময় খেয়াল রাখতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাবো। খাবারের সময় আমরা কিন্তু পানি খাবো না, এবং খাওয়ার সময় চেষ্টা করতে হবে যে আস্তে আস্তে সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া। কারণ আমরা অনেকেই দেখেছি যে খুব তাড়াতাড়ি করে কোনো রকম জাস্ট গিলে খাবারটা খেয়ে ফেলে। এতে করে কি হয়, আমাদের খাবারের যে নর্মাল পরিপাক প্রক্রিয়া সেখানে কিন্তু ব্যাঘাত ঘটে। তাই যে কোনো খাবার, আপনি দুপুরের খাবার বা রাতের খাবার যাই খাচ্ছেন, একটু চেষ্টা করতে হবে আস্তে আস্তে সময় নিয়ে খেতে, যাতে আপনার পরিপাক হওয়ারও কিন্তু এটা যথেষ্ট সময় পায়। এবং আমরা বলে থাকি যে সকালের খাবারটা হবে মহারাজার মতো, দুপুরের খাবারটা হবে মন্ত্রীর মতো, এবং রাতের খাবারটা হবে প্রজার মতো। সকালে আপনি একদম ভর পেট খাবেন, বেশি করে খাওয়া দাওয়া করবেন। এই সময় আপনি রুটি খেতে পারেন, সাথে একটুখানি সবজি খেতে পারেন, সাথে আপনি একটা ডিম রাখতে পারেন, একটা জুস রাখতে পারেন। এবং ব্রাঞ্চ আওয়ারে, অর্থাৎ সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যেখানে যে সময়টায়, সেটাতে আপনি একটা আপেল খেলেন বা একটা কমলা খেলেন, একটু ফ্রুটস বা একটু নাটস খেলেন। এতে করে কি হবে যে আপনি এই যে হাবিজাবি বা ফাস্টফুড খাওয়ার প্রবণতাটা সেটা কমে যাবে। এবং দুপুরের লাঞ্চে চেষ্টা করতে হবে 1 কাপ ভাত, সাথে একটু সবজি, একটু ডাল এবং একটু একটা আমিষের উপায়, অর্থাৎ হতে পারে সেটা মাছ বা মাংস, ডিম। আর রাতের খাবারটা 7টার মধ্যে কমপ্লিট করে ফেলবেন, এবং রাতের খাবারটা সবসময় খুব হালকা রাখতে হয়। কারণ রাতে আপনি যখন ঘুমিয়ে যান তখন কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমও খুব মন্থর গতিতে কাজ করে, তখন পেরিস্টালসিসটাও কমে যায়। তাই রাতের খাবারটা খুব লাইট হবে, স্যুপ অথবা সালাদ দিয়ে আমরা রাতের খাবারটা শেষ করব।